আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় নিয়ে আমার এই ভিডিও দেখতেছেন। তো আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব, আমি বর্তমান চীনা হাঁসকে কী খাবার দিতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পারতেছেন এখানে একটা বল নিছি। বলের পর হচ্ছে এখানে কিছু গ্রোয়ার ফিড। এটা ফিডের দোকানে আপনারা পাবেন। আমি এটা নারিশ কোম্পানি নিয়ে আসছি। এটা হচ্ছে কুড়া, ধানের কুড়া। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ধান ভাঙালে যে জিনিসটা বের হয় সেটাই ধানের কুড়া। আর এটা হচ্ছে গমের ভুসি। আর এটা হচ্ছে লেয়ার 1 ফিড। এটা ডিমের জন্য ফিড। আর এটা হচ্ছে ধান। অবশ্য ধান আমি এখন দিব না। আমি এখন যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে এইখানে যে গ্রোয়ার ফিডটা দেখতেছেন, এই গ্রোয়ার ফিডটা আমি দিতেছি একটা কারণ হচ্ছে আমার হাঁসের ওজনটা কমে গেছে। যার জন্য যখন দেখি যে আমার হাঁসের ওজন কমে যায় তখনই আমি এই ফিডটা ব্যবহার করি। এই ফিডটা দেওয়ার চেষ্টা করি। তো এরপর হচ্ছে লেয়ার 1 ফিড ডিমের জন্য ভালো, খুব ভালো একটা ফিড। এটা সবাই ব্যবহার করে। যারা খামারি তারা ব্যবহার করে ডিমের জন্য। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসে। আপনারা ব্যবহার করতে পারেন। তো অবশ্যই এটা ব্যবহার করবেন আমার মতে। আর এর পাশাপাশি হচ্ছে গমের ভুসিটাও আমি ব্যবহার করে থাকি। গমের ভুসির পরিমাণটা একটু বেশি দেই। ধানের কুড়া গমের ভুসিটার পরিমাণটাই বেশি। আর লেয়ার 1 ফিডটাই বেশি দেওয়া হয়। আর গ্রোয়ার ফিড মাঝে মধ্যে দেওয়া হয় যখন আমার হাঁসের ওজন কমে যায় তখন। আর এটা হচ্ছে ধানের কোড়া, যেটা ধান ভাঙালে যেটা বের হয়, ধানের কোড়া বলে আমাদের এখানে আঞ্চলিক ভাষায়। তো এটা একেক জায়গায় একেক রকম বলতে পারে। তো এটা দিব। তো সবগুলা দেওয়ার পর হচ্ছে পানি দিয়ে আমি এটা জাস্ট মাখায় নিব। ভালো করে মিশায়া এটা মাখায় নিব। যেহেতু আমার হাঁসগুলা সব রানিং হাঁস, এগুলা সব ডিম দিতেছে, কুচা আসে, সামনে আরও ডিম দেবে এরকম হাঁসগুলাও আছে। তো এইগুলা আমার খাবার খাওয়ানো লাগে। আর ছোট থেকে চীনা হাঁস বড় অবধি পর্যন্ত কিছু খাবারের পার্থক্য রয়েছে। কি একেক সময় একেক রকম খাবার দিতে হয়। এইখানে যে পানিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রেনা WS যে মেডিসিনটা, সেটা আমি গুলায় নিছি আগেই। সেটা আমি এটার সাথে মিশাই দিতেছি। আর কিছু পানি থাকবে, যতটুক মিশাই দেওয়ার পর বাকি অংশের যতটুক থাকবে সেটা আমি আলাদা দিব পানির পটে। তো এটা মেশানোর পর হচ্ছে আমি আমার হাঁসকে খাবার দিব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ভালো একটা প্রফিট আশা করতেছি। বর্তমান পাচ্ছি, এমনকি সামনে আরও ভালো কিছু আসবে এই চিন্তাভাবনা করতেছি আরকি। ইনশাল্লাহ পাবো। তো আপনারাও চাইলে এমন খাবার দিতে পারেন। অবশ্য নিজেদের বাসায় ভালো যদি আপনারা গ্রাম অঞ্চলে যারা থাকেন তাদের খাবারটা কিছু কমে আসে। কারণ খাবার খরচটা কমে হয়। কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে ধান, গম এগুলার দাম একটু কম থাকে। আর আমি অমনভাবে গম ব্যবহার করি না। ধানের পরিমাণটা আমি হচ্ছে দুপুরবেলা দেই। আর শুধু ধানটা হচ্ছে দুপুরবেলা। আর সকাল আর হচ্ছে বিকালবেলা, মোট ৩ বেলা খাবার দিতেছি বর্তমান আমি। তো ৩ বেলার মধ্যে হচ্ছে সকালবেলা এই খাবারটা যেটা আমি মিশাইলাম এভাবেই দিব। সকাল থেকে দুপুর পর্যন্ত খাবে। তারপর হচ্ছে দুপুরে যে খাওয়ার জন্য আসবে হাঁসগুলা, তখন আমি হাঁসগুলাকে ধান দিব। আর বিকালে হচ্ছে যে এই জিনিসটাই দিব ইনশাআল্লাহ। তো এভাবে আমি আমার খাবার পরিচালনা করে থাকি। খাবার শিডিউল যে অনুযায়ী এটাই আমি ব্যবহার করে থাকি। আপনারা একেকজন একেক রকম দিতে পারেন। কে কি খাবার দেন সেটা কমেন্টে বলতে পারেন। এই যে হচ্ছে আমার হাঁসগুলা খাবার খাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তির সাথেই খাইতেছে। আজকে সকালবেলা হচ্ছে খাবারটা দেয়া একটু লেট হয়ে গেছিল। যার জন্য ওদের খিদাটা একটু বেশি লাগছে। আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন এগুলা আমার হাঁস খুব তৃপ্তির সাথে খাচ্ছে। আর এর পাশাপাশি হচ্ছে অনেক কিছুই খাওয়ানো যায় যদি আপনি এগুলা ছোট থেকেই অভ্যাস করাইতে পারেন। তাহলে চীনা হাঁসকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার অভ্যাস হইলে তারা খাবার খরচ অনেকটা কমে যায়। আর চীনা হাঁস অবশ্য বড় হইলে খাবারটা পরিমাণ কম লাগে। ছোটোবেলা যেভাবে খাবার খায় তার থেকে কমই লাগে আমার মতে। আলহামদুলিল্লাহ আমি খাবারের পাশাপাশি হচ্ছে মাঝেমধ্যে শাক দেই। শাক যখন পাই তখন দেই। কলমি শাকটা এরা বেশি ভালো খায় আমার হাঁসগুলা। যে কারণ হচ্ছে কলমি শাকটা নরম,
সেজন্য কলমি শাকটা ভালো খায়। আপনারা কলমি শাক দিতে পারেন। তারপর হচ্ছে মাসকোটার যে আঁশটা ওইটাও দিতে পারেন। অভ্যাসের উপরে সবকিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।